হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি চলে এসেছি আমার সিটির একটি পার্কে। আমি থাকি টেক্সাস ফ্রিস্কোতে। তো এখানে অনেকগুলো পার্ক রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যতম পার্ক। আমি পছন্দ করি, এটা আমার বাসার পাশে, তাই এই পার্কটি কয়েকটি ভাগে বিভক্ত হয়েছে। এই পাঁচটি জুড়ে রয়েছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড। এখানে বিভিন্ন রকমের খেলার ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য এই সাইডটিতে। তারপরে রয়েছে পিকনিক স্পট, কনসার্টের জন্য স্পট রয়েছে। এই যে দেখুন প্লেগ্রাউন্ড। তো তারপরে রয়েছে ওয়াটার ফাউন্টেন আরেক দিক জুড়ে, ওখানে সামারে খুবই ফান করে বাচ্চারা। আমি এখানে আমার বাচ্চাকে সবসময় আনতাম ওর ছোটোবেলায়। তো চলুন দেখি ঘুরে আসি এই মিষ্টি রোদে সকালে। এখন বাজে 10:30টার মতো। তো আজকে মনে হলো যে আপনাদেরকে শেয়ার করব। তো সামার টাইমটিতে খুবই ভালো লাগে, আরও একদম চতুর সাইড একদম সবুজ হয়ে থাকে। তার জন্য এই যে দেখুন মর্নিং ব্রেকফাস্ট করতে ওরা ফ্যামিলি সহ চলে এসেছে এখানে। এখানটিতে আপনারা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবেন, একসাথে বসে পিকনিক করা যাবে। এই যে দেখুন কত বড় এরিয়া জুড়ে প্লেগ্রাউন্ড বাচ্চাদের। তারপরে কনসার্টের ব্যবস্থা রয়েছে, এখানে কনসার্ট করা যায়। এখানটিতে বসে বসে আপনাদের সময় কাটাতে পারেন, ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারেন। এখানে সবাই গেট টুগেদার করা যায় খাবার দাবার নিয়ে এসে। খুবই একটি সুন্দর এরিয়া, আমি খুবই পছন্দ করি এখানে আসতে। তারপরেও এত মানুষ হয় না, প্যান্ডামিকের কারণে হয়তো খুবই কম আসে মানুষজন, তেমন একটা না। এখানে লোকজন এত বেশি নেই যে বেশি করে আসবে। এই যে দেখুন ওরা এখানে রোদ পোহাচ্ছে এবং ব্রেকফাস্টগুলো ওরা এখানে সেরেছে। তো ওদিকে বসে আছে, জায়গায় জায়গায় যার যার সময় স্পেন্ড করছে এবং জগিংটা এখানে সেরে নেয়। বাচ্চা নিয়ে ডগ নিয়ে আসে এখানে, ডগকে প্র্যাকটিস করায়, এক্সারসাইজ করায়, মানে যার মতো। খুবই নাইস এন্ড কোয়াইট একটি পরিবেশ, আমার তো খুবই ভালো লাগে। এখানে জগিং করতে ভালো হয়। যে দেখুন কত বড় এরিয়া জুড়ে, পাশে জঙ্গল। এখানে হাঁটলে এমনিতেই মন ভালো হয়ে যাবে যে কেউ, মনে করি। ওই সাইডটিতে কি কখনো আমি যাইনি ওদিকে। আমি যতটুকু জায়গা ঘুরি সেগুলো একটু শেয়ার করছি। এখানে ইন্ডিকেট করা আছে কোন দিকে কি আছে, যাওয়া যাবে। এই অদূরে যেই ঝোপঝাড়, এগুলো পার হলেই আমার বাসা। তো খুব একটা দূর না, আর
পার্কটি হয়তো মাইলের উপরেও হতে পারে, অনেক অনেক বড় একটি পার্ক। ওরা তার ডগটিকে প্র্যাকটিস করাচ্ছে। ডগ তো তাদের পেট অ্যানিমাল, তো ঘরে বসে এগুলো টায়ার্ড হয়ে যায়, সেই জন্য টয় নিয়ে এসে এখানে এক্সারসাইজ করাবে, নিজেরাও করে। টয়গুলো ছুঁড়ে মারছে আর সে যে এনে দেয়। খুবই সুন্দর একটি দৃশ্য। এই যে ঘাসগুলো, এগুলো কিন্তু একদম সবুজ হয়ে যাবে সামারে, আমার দেখতে খুবই ভালো লাগে তখন। ওই যে দেখুন কিভাবে নিয়ে আসে। আমি খুব এনজয় করেছি এই দৃশ্যগুলো, অনেকক্ষণ ছিলাম এখানে আমি। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার এই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, না লাগলেও বলবেন যে কি শুধরানো যায়, সেগুলো আমি করব। আমি জানি ব্লগটি একটু বড় হয়ে গেছে, তারপরেও বলে নিচ্ছি, সম্ভব না সব কিছু একসাথে দেখানো, তারপর কেটে ছেটে আমি ছোট করেছি, এই আর কি। তো প্রকৃতির ভিউ সবারই পছন্দ, অনেকেই বলে যে এরকম বাহিরে দেখাবেন, তাই আর কি। তো ভালো লাগলে একটি লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসের ফ্যামিলির সাথে। প্রিয় বন্ধুরা, আমাকে যারা প্রতিনিয়ত কমেন্ট করছেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো রেগুলার বেসিসে দেখে যাচ্ছেন, তাদেরকেও জানাই আমি অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা আমার যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনাদের সহযোগিতা আমার কাম্য, প্লিজ এতটুকুন আপনারা হেল্প করবেন। আপনাদের মন মতো করে আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আপনারা যেটা চাবেন সেটা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদের মতো করে তৈরি করে নেব, এই আর কি। এই যে ওরা এখানে সকাল অনেক আগে এসে ওরা রোদ পোহালো, ব্রেকফাস্ট সেরেছে এই জায়গাতে। তো এখন ওরা চলে যাবে। তো বন্ধুরা, এই জায়গাটিতে আমার মেয়ে যখন সে ছোট ছিল, সে একটা দূরে এসে এখানে উঠিয়ে বলতো, মা একটা পিকচার তুলো। আমি তখন তাকে পিকচার তুলে দিতাম, অনেক পিকচার আছে তার। এটাকে ধরে ওর মতো এরকম 4-5 জন ধরলে এটা শেষ হবে না, তো ও ধরে বসে থাকতো একদম 2 হাত দিয়ে, এই আর কি। তো এটা দেখে আমার খুব মায়া লেগে যায়, মেয়ের ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমার মেয়ে মাশাআল্লাহ বড় হয়ে গেল দেখতে দেখতে, কিছুদিন পরে আবার যাবে ইউনিভার্সিটিতে। এই যে দেখুন, এটা কিন্তু ধাপে ধাপে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটি তৈরি হয়েছে। এই সাইডটিতে হয়তো বা কনসার্ট করে, তো বসারও স্থান রয়েছে চতুর সাইড দিয়েই। যেহেতু এখানে একটু স্টেজ করা, তো কনসার্ট করলে এই জায়গাটিতেই করে থাকে ওরা। এই পতাকাটি হচ্ছে টেক্সাসের পতাকা। আমেরিকার তো একটা পতাকা আছে, যার যার স্টেটের কিন্তু বিভিন্ন ডিজাইন করা পতাকা থাকে। এটা আমাদের স্টেটের। মানে একটার পর একটা লাইক কি বলবো, জায়গা, আপনি একটার পর একটা জায়গা বের হতে থাকে এখানে আসলে পরে। আর এই জায়গায় ঢুকলে পরে আমি সবসময় এই যে একটি উক্তি আছে, দেখা হয়নি চক্ষু মেলিয়া, কর হইতে দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। এই কথাটি কিন্তু আমার একদম সবসময় মনে পড়ে। আমি যখন এই পার্কটিতে আসি, এটা অনেক দূর থেকে স্টেপ বাই স্টেপ একটি স্টেজ আসতে থাকে, আর আমি ঢুকতে থাকি, মনে হয় যে একটা দরজা ওপেন হচ্ছে এরকম সুন্দরে। তাই অনেকে হয়তো জানে না এই জায়গাটিতে, আমি প্রচুর মানুষকে বলেছি এখানে এরকম একটি জায়গা আছে, তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো, ভালো লাগবে।
তারপর থেকে আমার প্রচুর ফ্রেন্ডরা আসা যাওয়া করে এই সাইডে। আগে তাদের কোনো, এই যে আমি দেখাচ্ছি যে আমার বাসা ওই দূরে, এই যুগগুলো পার হলেই আমার বাসা, এই আর কি। দেখুন এখানে মা মেয়ে দৌড়াচ্ছে, নাইস। তাদের ডগটিও সাথে দৌড়াচ্ছে, তাই আর কি। পতাকার পত আওয়াজ কাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে প্লিজ। আমার কিন্তু ভীষণ পছন্দ, আমি খুবই রেসপেক্ট করি আমার এই পতাকাকে, যে কান্ট্রিরই হোক। আমি আমার দেশের পতাকাকেও রেসপেক্ট করি, আমি আমার এখানের পতাকাকেও রেসপেক্ট করি। দেখতে আমার অন্যরকম লাগে, আমার বুক ভরে যায় পতাকার নিচে দাঁড়ালে পরে। যে দেখুন কত সুন্দর বাতাসে পতপত করছে। এই যে এই গাছগুলো, এগুলো কিন্তু উইন্টারের কারণে পাতাগুলো ঝরে গিয়েছে। এটা হচ্ছে কি চমৎকার লাগবে যখন স্প্রিং চলে আসবে, প্রথমেই ফুল আসবে এগুলোতে, এবং ফুলগুলো ঝরে গেলে তারপরে পাতা আসবে। আমি এগুলো তারপরে এখনও ভালো লাগছে, এরকম পাতা ছাড়া গাছ দেখতে খুবই ভালো লাগে। আপনাদেরকে শেয়ার করব, যখন আমি স্প্রিং আসবে তখন আসবো, দেখাবো যে কীরকম এই দেশের ঋতু বৈচিত্র্য কীরকম। যেমন ফুল আগে আসে, ফুল ঝরে যায়, তারপরে পাতা আসে, এরকম কি প্রকৃতির এই যে একটি বৈশিষ্ট্য এক এক দেশে এক এক রকম। আমার কাছে তো খুবই ভালো লাগে দেখতে। ওই যে দেখুন ওই সাইড দিয়ে কত বড় এরিয়া জুড়ে, তো পুরো এরিয়াটি ভীষণ একটি বড় একটি এরিয়া। এখানে আসলে মাথা একদম ফুল হয়ে যাবে, এত ভালো লাগে। এখন তো একটু সবুজ কম, সামার টাইমে খুবই ভালো লাগে। আমার খুবই ভালো লেগেছে এই আজকের এখানে হাঁটাহাঁটি করে, মনটাই ফ্রেশ হয়ে যায় আমার। উন্মুক্ত বাতাস, নাইস অ্যান্ড কোয়াইট, কোনো গাড়ির শব্দ নেই, কিছু নেই, একদম কোয়াইট। সিকিউর, এখানে কোনো ভয় নেই, কেউ আপনাকে ধরবে না। এখন আবার চলে যাচ্ছি বাসার দিকে। দেখুন কত উঁচা থেকে আবার নিচে নামা ওঠা।
করছে। এখন প্রায় 12টার উপরে বাজে। তো এরকমই যার যখন মনে চায় চলে আসে, এসে বসে বসে তাদের খাবার দাবার সেরে গল্পগুজব করে চলে যায়। কেউ কাউকে এখানে ডিস্টার্ব করে না, কোনো ফি নেই এখানে ঢুকতে, ফ্রি। আপনি ঘুরে যেতে পারেন, আপনার এক্সারসাইজগুলো এখান থেকে সেরে যেতে পারেন। নির্মল বাতাস, ওই যে দেখুন বাচ্চারা ওখানে খেলছে, ওখানটিতে মানুষ আছে, কারণ ছোট বাচ্চাদের সাথে প্যারেন্টস থাকতে হয়। এই সাইডটিতে মানুষ নেই। কত সুন্দর কালার, বাতাসের ডার্ক পার্পল কালার এখানে রয়েছে। দেখুন ছোট্ট একটি ফুল কত কিউট। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে এখনই আমি বিদায় নিব। তো বিদায় নিয়ে যাওয়ার আগে আবারও বলছি, আপনারা স্টে সেফ সবাই, আর স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। এই তো, আর কি বলবো, আমার পাশে থাকুন সবাই, সাবস্ক্রাইব করুন। দেখুন কত সুন্দর ধুল দিচ্ছে এই পাতা এবং ফুলে, খুবই মুগ্ধ আমি এখানে দাঁড়িয়ে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।